নতুন দোকান করেছে, কোন একটা হুজুরের কাছে গিয়ে বলছে, কোন একটা ইমাম সাহেবের কাছে, যে আমাকে একটা তাবিজ করে দেন। বলছে কেন? বলছে দোকানে যাতে বেচা কেনা বেশি করে হয়। অনেক মুসলিম দোকানে দেখবেন, অনেক মুসলিম দোকানে এটা হয় কি হয় না, দেখবেন আয়াতুল কুরসি লিখে, সূরা ইখলাস লিখে, কোরআনের অমুক অমুক সূরার নাম লিখে কাগজে করে ল্যামিনেশন করে টাঙানো আছে, আছে না নেই? অনেক দোকানে দেখতে পাওয়া যায় না? যাই, তাই তো? ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে একটা তাবিজ দেন, দোকানে যাতে বেচা কেনা বেশি হয়। ইমাম সাহেব 200 টাকা ঝেড়ে নিয়েছে, তাবিজ দিয়ে দিয়েছে। তো আমি মনে মনে ভাবি যে ইমাম সাহেব যদি তাবিজ দিয়ে ওর দোকানে বেচা কেনা যদি বেশি হয়, তাহলে ইমাম সাহেব মসজিদের সেক্রেটারিকে তাবিজ দিয়ে ওর বেতনটা 20,000 টাকা করে নিক না। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে মানুষকে পৃথিবীতে আমি পাঠিয়েছি এই কারণে যে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে পৃথিবীতে এই কারণে পাঠালাম যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমারই দাসত্ব করবে আর আমার গোলামি করবে। এই কারণেই আমি শুধু মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি। এইখানে আপনাকে একটা কথা বলে রাখছি, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি ভুল সংশোধনে 100% রাজি আছি, আর এটা আমার জানা আছে ভুল সংশোধনে সম্মান চলে যায় না, সম্মান বাড়ে। এখানে অনেক শায়েখগণ বসে আছেন, আমি খুব ছোট্ট বয়সে, ছোট্ট জ্ঞানে, ছোট্ট অভিজ্ঞতাতে আমি এই পর্যন্ত যা পেয়েছি। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বলছেন কি বলেননি? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে, আসমান জমিন, সারা পৃথিবীতে যত পদার্থ, জড় পদার্থ, যত জীব, যত প্রাণী, যত তৃণভোজী আছে, যত তৃণলতা আছে, সমস্ত কিছু ইউসাব্বিহু, আমার তাসবিহ বর্ণনা করে। সমস্ত কিছু আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত, আল্লাহর তাসবিহ করে কি করে না? করে, করে। গরু নিজের ভাষাতে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত করে নিজের পদ্ধতিতে। ছাগল সে নিজের পদ্ধতিতে আল্লাহকে ডাকে। শ্রীগাল সে নিজের পদ্ধতিতে আল্লাহকে ডাকে। বিড়াল সে নিজের পদ্ধতিতে আল্লাহকে ডাকে। একটা জিনিস জানা হলো। আর একটা জিনিস আপনি জানুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক আগেও আর একটা সৃষ্টি করেছেন, তার নাম ফারিস্তা বা মালাইকা, তাই তো? আচ্ছা বলুন তো, ফেরেশতাদের কাজ কি? আমাদের মতো গাড়ি চেপে বেড়ানো, আমাদের মতো সাংসারিক জীবন যাপন করা, আমাদের মতো ঘর বাড়ি রেডি করা, দুনিয়া নিয়ে পাগল হওয়া? জি না। ফেরেশতাদের কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর তাসবিহ বর্ণনা করতেই তারা ব্যস্ত, তাই তো? এইবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষ বেশি না পৃথিবীতে অন্য প্রাণী বেশি? কোনটা? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণীরা বেশি? কেউ বলছে মানুষ বেশি। আপনার ধারণাটা ভুল। আপনি যে বাড়িতে বসবাস করেন, আপনার বাড়িতে আছে আপনি, আপনার স্ত্রী, আপনার আব্বা, আপনার মা, 4 বেটি 2 বেটা, 6 জন থেকে 8 জনের মধ্যে আপনার পরিবার সীমাবদ্ধ। সীমাবদ্ধ কি বদ্ধ নয়? সীমাবদ্ধ। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে যদি 1 ফোঁটা খাজুরের গুড় যদি ফেলে দেন, মিনিমাম দেখবেন 5,000 পিপিলিকা এক জায়গায় হয়েছে। আপনি যখন রাতে মশারি টাঙিয়ে ঘুমান, তখন আপনি দেখতে পাবেন যে আপনার বাড়িতে মোটামুটি 20,000 শুধু মশাই আছে, আছে না? আচ্ছা আপনাদের গ্রামে, আপনার বাড়িতে, পাড়া গ্রামের মেয়েরা বাড়িতে মুরগি পোষে না? পোষে। দেখবেন এক একজনের হাঁস মুরগি 20টা।
তার মানে বোঝা গেল যে একটা গ্রামে যত মানুষের বসবাস তার থেকে বেশি অন্যান্য প্রাণীদের বসবাস, তাই না? সংখ্যার দিক দিয়ে বেশি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সবাই ইবাদত করছে, সবাই প্রশংসা করছে, সবাই তার ধ্যানে মশগুল, তারপরেও কেন আমাদের মতো এই খুন খারাপি করা মানুষ, আমাদের মতো হারাম খানেওয়ালা মানুষ, আমাদের মতো পরের জমি জোর করে দখল করে নেওয়া মানুষ, এইরকম মানুষগুলোকে কি যেন পাঠানোর প্রয়োজন হলো? এটা খুব দামি একটা জায়গা, আপনার মাথায় ঢুকছে কি জানি না। আমাদের পাঠানোর প্রয়োজন কি হলো? হ্যাঁ, আমাদের পাঠানোর একটা প্রয়োজন আছে, যে প্রয়োজনটা গরু মেটাতে পারবে না, ছাগল মেটাতে পারবে না, যে প্রয়োজনটা হাঁস মুরগি মেটাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তার দ্বিতীয় কারণ হচ্ছে এই লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটাকে তোমাকে পূরণ করে দিয়ে, এইটাকে বাস্তবে রূপায়ণ দিয়ে তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে। আচ্ছা, ইসলাম পৃথিবীর সব ধর্মের থেকে সুন্দর, ইসলাম পৃথিবীর সমস্ত আইন এবং কানুনের থেকেও শ্রেষ্ঠ বিধান, ইসলাম পৃথিবীর সমস্ত কিছুর ভারসাম্যকে বজায় রেখেছে, ইসলাম ঐক্যর ডাক দেয়, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম গরিব এবং গরিবের বৈষম্য করে না, ইসলাম জ্ঞানী অজ্ঞান, গরিব ধনী, সাদা কালো লম্বা বেটে কোনো রকমের বৈষম্য নেই। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যত জাতি রয়েছে, পৃথিবীতে যত কাস্ট আছে, পৃথিবীতে যত আইন এবং বিধান রয়েছে, তার মধ্যে আমার কাছে মনোনীত, আমার কাছে খুব উৎকৃষ্ট, আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটি মাত্র জাতি আছে, তার নাম ইসলাম। এটা আল্লাহ বলছে কি বলছে না? এইটা আপনাকে প্রমাণ করে তবে পৃথিবী থেকে যেতে হবে। এমনি শিয়াল কুকুরের মতো মরে লাভ নেই। কুকুর শ্রীগাল দেখবেন রাস্তাতে মরে পড়ে থাকে, ওকে কেউ জানাজাও লাগায় না, সাদা কাপড় দিয়ে দাফনও দেয় না। শুধু আপনার আর তার মধ্যে ডিফারেন্স এই মুহূর্তে এই জায়গাটায়, যে আপনাকে কাফন দেওয়া হয়, জানাজা পড়ানো হয়, কবরে ঢোকানো হয়। তাছাড়া আপনার সঙ্গে অন্য প্রাণীদের কোনো ডিফারেন্স নেই, আছে? নাই। আপনার ইসলামিক ব্যাপারে কোনো সচেতনতা, ইসলামিক ব্যাপারে কোনো সুবুদ্ধি সম্পূর্ণ পরামর্শ আপনার আছে? নাই। ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? আল্লাহ যে একটা চরম কথা বললেন যে ইসলাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একটি ধর্ম, শ্রেষ্ঠ একটি মতাদর্শ, এইটা প্রমাণ করে দিয়ে তবে পৃথিবী থেকে আমার কাছে আসবে। আচ্ছা বলুন তো, এটা আমাদের পক্ষে সম্ভব? এবার আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করছি। আমি বেশি হাদিস কোরআন জানি না, একটু একটু জানি, ওটাই বলবো। এক, বলুন তো দেখি, রাস্তার ডান দিকে চলা সুন্নত না রাস্তার বাম দিকে চলা সুন্নত? কোনটা? ডান দিকে, তাই তো? আপনি চলেন কোন দিকে? বাম দিকে। আপনি যদি মোস্তানি করে এখন ডান দিকে আপনার মোটরসাইকেলটা চালান, তাহলে অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই? কোনটা? হবেই। তাহলে আল্লাহ রাসূল যে বলেছেন ডান দিক দিয়ে চলতে হবে, এই হাদিসটা ঝাড়খণ্ডের মাটিতে চালানো যাবে? হিন্দুস্তানে চলবে? চলবে না। চলুন, ব্যাংকের সুদ বা সুদি কারবার, এটা ইসলামে জায়েজ না না জায়েজ? না জায়েজ। ভারতের গভর্নমেন্ট একটা বিল পাস করেছে যে জিরো ব্যালেন্সের হলেও আপনাকে একটা ব্যাংকের বই নিতে হবে, আছে না? যদি বলেন শেখ আমি তো সুদ খাই না, ব্যাংকে যে 4 লাখ টাকা আপনার জমা আছে আজকে 2 বছর যাবত, এই 4 লাখ টাকা ব্যাংক বসিয়ে রেখেছে না ব্যাংক কিছু টাকা খাটিয়ে আপনাকে সুদ দেয়? কোনটা?
সুদ দেয়, তাহলে আপনি অনিচ্ছাকৃতভাবে হলেও আপনি সুদের সঙ্গে যুক্ত। যুক্ত কি যুক্ত নয়? যুক্ত। তাহলে এই জায়গাতে হিন্দুস্তানের মাটিতে আপনি এখানে সুদের কোরআনে যে আয়াত বলা হয়েছে, সুদ হারাম, সুদ মানুষের মালকে কমিয়ে দেয় আর দান মানুষের সম্পদকে কি করে? বাড়িয়ে দেয়। তাহলে এই আয়াতটা কোরআনের আমাদের এই জায়গায় চালানো বড় কঠিন নয়? কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। তাহলে এখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? আমাদের গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে আর দেশের রাষ্ট্রপতি পর্যন্ত সবাই তো ইসলামের বিপক্ষে। বিপক্ষে নয়, সবাই তো ইসলামের বিপক্ষে। তাহলে এই রকম একটা কঠিন দেশে বসবাস করার পরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? আর কোরআনের এই আয়াতটা আপনি কি করে মানবেন? লি ইজরাবু আলা দ্বীনি কুল্লি। দেখুন, একটা কথা বলি, বড় বড় কথা বলা খুব সহজ, বাস্তবতা বড় কঠিন। কঠিন নয়? আমি এটা বলে দিতে পারি যে এই যে গ্রাউন্ডটা আছে এটা আমি কাল সকালে পাঁচিল দিয়ে পুরোটাই ঘিরে দিব। এটা মুখে বলা খুব সহজ। ইট বালি পাথর সিমেন্ট আর মিস্ত্রিকে টাকা দিয়ে করে দেখো কত কঠিন। আঙুল ঘুরিয়ে বলে দেওয়া যায়, বলা যায় না যে কালকে এখানে পাঁচিল দিয়ে দিব আমি। এটা আঙুল ঘুরিয়ে সম্ভব, কিন্তু এটা বাস্তবতায় বড় কঠিন। এবার আপনাকে একটা কথা বলছি, তাহলে আমরা কি এখানে কোরআনের এই আয়াতগুলো মানতে পারবো না? অবশ্যই পারবেন, ইনশাল্লাহ পারবেন। তার একটা পদ্ধতি আছে। আপনাকে আমি খুব যুক্তিসঙ্গতভাবে, আমি মানে বাস্তববাদী মানুষ, যুক্তি দিয়ে দুটো একটা কথা আপনাকে বলছি। আচ্ছা বলুন, আপনাদের একটা মাদ্রাসা আছে ধরে নেন এই এলাকাতে, সেই মাদ্রাসার একটা হেড মাওলানা সেক্রেটারির বিনা অনুমতিতে কোনো কাজ করতে পারে? একটু কথা বলুন। পারে না। আপনি একটা সরকারের অধীনে বসবাস করছেন, তার নাম নরেন্দ্র মোদী। আমি রাজনৈতিক লোক নয়, বোঝানোর জন্য বলছি। আপনি যদি ভারতের সংবিধানের বাইরে কোনো কাজ যদি করেন, আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে। তাহলে আমাদের টোটাল দেশের একজন সেক্রেটারি আছে, আপনার মাদ্রাসার একজন সেক্রেটারি আছে, আপনার গ্রামের একজন দায়িত্বশীল পঞ্চায়েত আছে, আপনার এলাকার একজন দায়িত্বশীল প্রধান নাগরিক এমএলএ আছে, একটা এমপি আছে, আপনার ঝাড়খণ্ডের একজন সিএম আছে, আছে না? আছে। মুখ্যমন্ত্রী আছে। আপনি যদি এই রাজ্যতে কোন রকমের অরাজকতা কিছু সৃষ্টি যদি করেন, তাহলে বলুন তো আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে। তার মানে দায়িত্বশীল মানুষদের কথা অমান্য করলে আপনাকে বিপদে পড়তে হবে। হবে কি হবে না? এইবার আপনাকে একটা কথা বলছি, পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত, এই যে টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, এই যে হাত, এর আলাদা ডিপার্টমেন্ট। এর ডিপার্টমেন্ট হচ্ছে অজু করবে, এর ডিপার্টমেন্ট গালে ভাত তুলে দেবে, এর ডিপার্টমেন্ট লেখালেখি করবে। হাতের যে কাজ, এই কাজটা পায়ে হয়? হয় না। পায়ের যে ডিপার্টমেন্ট, আচ্ছা বলুন তো এই পায়ের ডিপার্টমেন্টের কাজটা কান করতে পারবে? পারবে না। কানের যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের চোখ করতে পারবে? পারবে না। আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে, তাই না? আলাদা আলাদা কাজ আছে। এইবার আপনাকে বলছি, এই এতগুলো ডিপার্টমেন্টের বলুন তো সেক্রেটারি কে? কে? মাথা, তাই না? এইবার আপনাকে যে কথা বলতে বলতে এসেছি, আপনাকে জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা, সুদ এটা হারাম, প্রকাশ্য এটা হারাম, তাই তো? আপনাকে আমি সুদের টাকা দিলাম 20,000, আপনি টাকাটা যখন নিচ্ছেন, আপনি আপনার ব্রেন অর্থাৎ আপনার সেক্রেটারি বারবার বলছে, এই মমতাজুল ইসলাম বলে গেছে বাজারে জলসাতে সুদ হারাম, আসলাম মাদানী সাহেব বলে গেছেন সুদ হারাম, খুরশেদ মাদানী সাহেব বলে গেছেন সুদ হারাম, আবু তাহের সালাফি সাহেব বলেছেন সুদ হারাম,
আল্লাহর কোরআন বলেছে সুদ হারাম, এই সুদের টাকা গ্রহণ করা যাবে না। ব্যভিচার, ব্যভিচার। সালাফি সাহেবকে একটা লোক প্রশ্ন করেছিলেন, বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে ফোনে প্রেম করা যাবে? উনি উত্তর দিচ্ছিলেন না। আমি এটা গাড়িতে আস্তে আস্তে শুনেছি, এটা ইসলামে নিষিদ্ধ। আপনাকে একটা মেয়ে বারবার ফোন করেই যাচ্ছে যে আপনার ব্রেন কিন্তু বলছে আবু তাহের সালাফি বলেছে এটা হারাম, চলবে না। একটা লোক এখানে বলুন, এই 1000, 2000, 5000 যত লোক আছেন, স্টেজের বাইরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মাইকের আওয়াজ যারা শ্রবণ করছেন, একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আজ এই দিন পর্যন্ত আমি আমার সেক্রেটারির কথা অনুযায়ী আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের কথা মানিয়ে চলেছি। একটা লোক বলুন, বলতে পারবেন যে আপনার সেক্রেটারি যা বলেছে আপনি হাতকে সেই রাস্তায় কাজে লাগিয়েছেন? আপনার সেক্রেটারি যা বলেছেন আপনার পাকে সেই রাস্তায় কাজে লাগিয়েছেন? একজন কেউ আছেন? কেউ আছেন? কেউ নেই। তাহলে আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক আসলাম মাদানি, আচ্ছা এটা আপনারা কেউ চান যে দেশের প্রধানমন্ত্রী একটা মাদানি হোক? চান তো আপনারা? কই কারা কারা চান? হাত তুলুন তো দেখি। একজন ইমানদার লোক দেশের প্রধানমন্ত্রী হোক, এটা আমরা চাই না? চাই। কেন আপনার এ দাবি? কেন আপনার এ দাবি? কেন বলছে প্রধানমন্ত্রী বাবরি মসজিদ ভেঙে দিল, ওই অমুক এই করলো, ওই অমুক তাই করলো, ওই অমুক তাই করেছে, ওই মাদ্রাসা আসামে তালা মেরে দিয়েছে। আরে আসামে তালা মারা এটা তো স্বাভাবিক, ও তো গায়ের মুসলিম, ওর পক্ষে এটা সম্ভব। তুমি নিজের বডিটা হাদিস কোরআন দিয়ে 1 সপ্তাহ চালাতে পারো না, আর ও একজন বেঈমান হয়ে কি করে দেশ হাদিস কোরআন অনুযায়ী চলবে ধারণা আপনার এলো কেন? আপনি 1 সপ্তাহ টিকাতে পারেন না আপনার বডিকে হাদিস কোরআন দিয়ে? টিকাতে পারছেন? পারছি না। চলুন, ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করা যাবে এই মুহূর্তে। একটা মাত্র রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে এই, আপনার নিজের বডি দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। যদি বলছেন কেমন করে, সবাই কোন একটা মিটিং মিছিলে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 200 জন লোক, 200 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোন এক সরকারি দপ্তরে। চৈত্র মাসের প্রখর রোদ্দুর, ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর রোদ্দুর, সবাই বোতলে করে পানি কিনছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক 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 করে পানি পান করছে। আপনি 1 বোতল পানি কিনুন, 1 বোতল পানি কেনার পরে পানির বোতল নিয়ে সাথে সাথে বসে পড়ে 3 নিঃশ্বাসে ডান হাতে বোতল ধরে পানি পান করুন। আর 5 জন যখন জিজ্ঞাসা করবে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে, তুমি কেন পানি বসে পান করছো, আপনি সাথে সাথে বলুন এই পানি পান করার পদ্ধতি শিখিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ততপক্ষে পানি পান করাটা তো প্রতিষ্ঠা হলো। আপনি দর্জির কাছে একটা জিন্স প্যান্ট কাটাতে গেছেন, সবাই গাঁঠের নিচে প্যান্ট পরে, এখন যুবক ছেলেরা পড়ছে না? পড়ছে। আপনি দর্জিকে গিয়ে বলুন যে আমার প্যান্টটা গাঁঠের 4 আঙুল উপরে কাটবে। দর্জি যখন আপনাকে বলবে যে কেন, তখন আপনি বলুন গাঁঠের এই উপরে কাপড় পরতে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2টো হাদিস আপনার জীবনে প্রতিষ্ঠা করা গেল। তাহলে বলুন আমরা বৃহত্তম যদি কিছু প্রতিষ্ঠা করতে নাও যদি পারি, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছোটখাটো হাদিস কোরআন আমাদের জীবনে বাস্তবায়িত করা যায় কি যায় না? যায়। এটাও আমরা পেরেছি, এটাও আমরা পারিনি। নাম্বার 3, আমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো কেন? আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে একটা কথা বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কারণে যে তোমাদের মধ্যে থেকে উত্তম আমল কে করবে এইটা আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে, এবং এটাই আমার দেখার
যে তোমাদের মধ্যে উত্তম আমল কে করবে এইটা দেখার জন্য পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ বেশি আমলের কথা বললেন না উত্তম আমলের কথা বললেন? উত্তম। এইখানে আপনাকে বা শিরক এই ব্যাপারটা নিয়ে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে এই উত্তম আমল করার আগে আপনাকে চারটে জিনিস খুব অ্যাক্টিভ হতে হবে। কটা জিনিস? কটা? চারটা। উত্তম ভালো কাজ করার আগে চারটে জিনিস আপনাকে জানতে হবে। কটা? চারটা। এক, আমল করার আগে জানতে হবে শিরক। দুই, আমল করার আগে জানতে হবে বেদাত। তিন, আমল করার আগে জানতে হবে তাওহীদ। চার, আমল করার আগে জানতে হবে তার দলিল। এই চারটে কাজের সমন্বয়ে একটা ভালো কাজ টিকবে, তার আগে টিকবে না। টিকবে? টিকবে না। ভালো কাজের আগে ছটা জিনিস জেনে নিতে হবে। চারটে কাজ। আপনি একটা কাজ করছেন, ভালো ইবাদত, এই ইবাদত করার আগে চারটে জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। এক, আমার আমলে কোনো শিরক ঢুকে যাচ্ছে না তো, আমার আমল বেদাতে পরিণত হচ্ছে না তো, আমার আমল তাওহীদের পক্ষে তো, আমার আমল যেটা করছি এই আমলের দলিল আল্লাহর নবী থেকে আছে তো, এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। এইবার আপনাকে আমি চারটে জিনিস 2 মিনিট করে 8 মিনিট বলে দিই। এক, শিরক কাকে বলে? বলুন, আপনারা বলুন দেখি, শিরক কাকে বলে? এলাকাতে বড় বড় আলেম আছে। শিরক কাকে বলে? ঠিক 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 ঠিক, একদম সহজ। আমি ভেতো বাঙালি, বাংলায় বলছি, শুনুন। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজে বুঝে গেলেন? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিক কে? আল্লাহ। আপনি একটা দোকান করেছেন, আপনি দোকান করেছেন, তা সকালবেলাতে একটা ফার্স্ট কাস্টমার গেছে, গিয়ে বলছে 5 টাকার ধারে মুড়ি দাও তো দোকানদার। তা কোথায় গান বাজছে নাকি? 5 টাকার ধারে আমাকে মুড়ি দাও। তা দোকানদার তখন বলছে বৌনি, বৌনি বুঝেন তো? বলছে বৌনি বেলাতে 5 টাকার ধারে মুড়ি হবে না, আগে ক্যাশে 5 টাকা বিক্রি করব নগদে, তারপরে ধার দিব। কেন? সকালবেলাতে বৌনিতে যদি 5 টাকা ধার দেওয়া হয় তাহলে তোমার ক্ষতি কোথায়? ক্ষতি কিসে? এটা কি শিরক? ওর এটা ভাবনা যে ধারে যদি প্রথমে মাল দিই তাহলে রুজির বা বেচা কেনা কম হবে, এটা ওর ধারণা, তাই না? নতুন দোকান করেছে, কোন একটা হুজুরের কাছে গিয়ে বলছে, কোন একটা ইমাম সাহেবের কাছে, যে আমাকে একটা তাবিজ করে দেন। বলছে কেন? বলছে দোকানে যাতে বেচা কেনা বেশি করে হয়। অনেক মুসলিম দোকানে দেখবেন, অনেক মুসলিম দোকানে এটা হয় কি হয় না? দেখবেন আয়াতুল কুরসি লিখে, সূরা ইখলাস লিখে, কোরআনের অমুক অমুক সূরার নাম লিখে কাগজে করে ল্যামিনেশন করে টাঙানো আছে, আছে না নেই? অনেক দোকানে দেখতে পাওয়া যায় না? যায়, তাই তো? ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে একটা তাবিজ দেন, দোকানে যাতে বেচা কেনা বেশি হয়। ইমাম সাহেব 200 টাকা ঝেড়ে নিয়েছে, তাবিজ দিয়ে দিয়েছে। তো আমি মনে মনে ভাবি যে ইমাম সাহেব যদি তাবিজ দিয়ে ওর দোকানে বেচা কেনা যদি বেশি হয়, তাহলে ইমাম সাহেব মসজিদের সেক্রেটারিকে তাবিজ দিয়ে ওর বেতনটা 20,000 টাকা করে লিখ না। কি বললাম বুঝলেন না? ওর বেতনটা 20,000 করে লিখ, ওর তাবিজের যত এত পাওয়ার। একটা লোক বাস কিনেছে, বাস, তা পীর সাহেবের কাছে গেছে, আপনাকে শিরক বোঝাচ্ছি। পীর সাহেবকে গিয়ে বলছে, পীর সাহেব আপনাকে একটা কথা বলবো, খুব লজ্জা লাগছে। তা বলছে হ্যাঁ বলো।
তা বলছে একটা তাবিজ দেন, আমি একটা বাস কিনেছি রোডে চালাবো। পীর সাহেব বলছে লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে, আগে কম ছিল। তা হয়েছে কত? বলছে 10,000। এ তখন ভাবছে 20 লাখ টাকার বাস কিনতে পারলাম, আর 10,000 টাকার তাবিজ কিনতে পারবো না। তা পীর সাহেব তাবিজ লিখে দিয়েছে, ও 10,000 টাকা দিয়েছে। তা লোকটা জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? যে তাবিজটা কি করব? বলছে ড্রাইভার যেখানে চালাবে লাল সুতো দিয়ে বেঁধে ওর পাছার তলাতে দিয়ে রাখবে। তা বলছে কাজ কি হবে? বলছে রোডে যে বাসগুলো আরো চলে সব বাস ফাঁকা যাবে, সব প্যাসেঞ্জার তোমার বাসে উঠে বাদুরের মতো ঝুলবে। বাদুর বুঝেন তো? বাদুরের মতো ঝুলবে, অন্য সব বাস ফাঁকা চলে যাবে। তা আমি বলছি পীর সাহেবের তাবিজে যদি এত পাওয়ার হয়, সব বাস ফাঁকা করে দিয়ে ওর বাসে যদি প্যাসেঞ্জার তুলে দেয় 10,000 টাকার কারণে, তা হারামখোর পীর সাহেব ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা তোমার বাড়িতে নিয়ে আনো না, তুমি কেন হারামখোর তাবিজ বেচে খাও? এটা শিরক। এটা কি শিরক? যা কিছু হয় কার থেকে হয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি সহজ ভাষায় বুঝে নেন, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এর নাম এটা মনে করা শিরক।